দীর্ঘ সময়ের ফ্যাসিবাদের সুযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তা কর্মচারীরা জড়িয়ে পড়েছে দুর্নীতিতে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রতিনিয়ত বেরিয়ে আসছে অনিয়ম ও দুর্নীতির চিত্র। রাজুকের অনেক কর্মকর্তার দুর্নীতি প্রকাশ্যে এলেও অনেক কর্মকর্তার দুর্নীতি রয়েছে অগোচরে। বর্তমান সময়ে বাক স্বাধীনতা ফিরে পেয়ে এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন সাধারণ ভুক্তভোগী জনতা। এবার প্রকাশ্যে এলো রাজুকের ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনের দুর্নীতির চিত্র। ঝিনাইদহের চাপড়ি গ্রামের সন্তান মোহাম্মদ সোলাইমান হোসেন রাজুকে ইমারত পরিদর্শক হিসেবে চাকরিতে যোগদান করেন ২৫ অক্টোবর ২০১৫ সালে। যোগদানের পরে জোন ১-৩ কর্মরত থাকাকালীন নোটিশ ব্যবহার করে ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহণ করে অনৈতিক ও আইন বিরোধী কাজে লিপ্ত হন। তার এই সকল অপকর্মের বিষয়ে দুদক সহ একাধিক জায়গায় তথ্যপত্র সহ অভিযোগ করা হলেও সোলাইমানের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি দুদক সহ কোনো সংস্থা। পরিদর্শক মোহাম্মদ সোলাইমান হোসেন জোন ৩-২ সাভার আশুলিয়ার বিরুলিয়া ব্রিজ পার হয়ে চারাবাগ বাজারের সাথে কিংসুক হাউজিং ও তার আশেপাশে নানান অপকর্ম করেছেন। এছাড়াও জানা গেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিল্ডিং তৈরির পরে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে প্ল্যান অনুমোদন করিয়ে দিয়েছেন। ৪ জুলাই ২০২৪ রাজুকের এরিয়া পুনরায় ভাগের পূর্বে সোলাইমান জোন ১-৩ কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে জোন ৩-২ এরিয়ায় ঢুকে এই অপকর্ম করতেন। কিংসুক হাউজিং এর এক বাড়ির মালিক আলাউদ্দিন বলেন, পরিদর্শক সোলাইমান ৪০-৫০ লক্ষ টাকা দাবি করেন। পরে তারা ৭ জন বিল্ডিং মালিকের থেকে ১৫ লক্ষ টাকা গ্রহণ করেন। তারপরে আরেকটা অফিসার ছিল আপনার সুলেমান নুর আলম। তারা মনে করেন আইসা নোটিশ করছে আগে আর কি, যে আপনারা রাজুক থেকে অনুমোদন আনেন নাই, বাড়ি করতে আসছি, রাজুকের অমান্য করছি। তা নুর আলমজি দেখেন, আমরা তো ইদানিং আইসি, আমরা তো দেশে আগে আসিনি, আমাকে আগে যারা যা ৫তলা ৬তলা করতে এখন দেখা দিনে আমরা কাজ করছি, আর আমরা তো একতলা করছি। ঠিক আছে, আপনার কাছে আমরা যান যাবো কইছি। যাওয়ার আগে দিয়ে মনে করেন রায়া আমাদের বাড়ি ভেঙে দিয়েছিল না, টাকা পয়সা তো নিয়েছে, ধরেন ১৫ লাখ টাকা নিয়েছি এখান থেকে। সোলেমান সরাসরি সাইডে আইতে, আর টাকার অঙ্ক শেষে অনেক বেশি, প্লাস মনে ৫০ লাখ না ৪০ লাখ টাকা চাইছে। অন্য এক বাড়ির মালিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারিকুল ইসলাম ধ্রুব বলেন, তার বিল্ডিং এর কাজ চলাকালীন পরিদর্শক মোহাম্মদ সোলাইমান হোসেন সেখানে গিয়ে নাম পরিচয় না দিয়ে মাফিয়া স্টাইলে কাজ বন্ধ করতে বলেন এবং শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করেন। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম ধ্রুব, আশুলিয়া চারাবাগে থাকি। এখানে আমার ৫% জায়গার উপরে ৬তলা বিল্ডিং, ফাউন্ডেশনে ২তলা বিল্ডিং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটা যখন দোতলার ছাদের কাজ চলে, রড বাইন্ডিং এর কাজ হচ্ছে, এমত অবস্থায় একদিন রাত ৮টার সময় এক ভদ্রলোক এসে আমার সাইটে প্রচুর গালাগালি আমার এসেতে লেবারদের, কাজ বন্ধ কর, এই কর সেই কর, এখানে কাজ করার কোনো এখতিয়ার নাই। হ্যাঁ, সে মুখে মুখে বলতেছে সে বলে রাজুক থেকে এসছে, আর তার নাম সে বলেছিল সোলেমান। কোনো আইডি প্রুফ দেয় নাই বা কোনো কিছু দেয়নি, কোনো চিঠি আমাকে যে ইস্যু করবে সে চিঠি ইস্যু করেনি, বা আমাকে যে খোঁজ করবে বা জায়গার মালিককে কি সমাচার, কোনো কিছু নেই। সে এসে আমার লেবারদের উপরে হম্বিতম্বি করে কাজ বন্ধ করে ধরে চলে গেছে। আমি তাকে আর আমলে আনি নাই, আমি তাকে পরের দিন ফোন করেছিলাম, সে রিসিভ করেনি ফোন। আচ্ছা, পরে আমি যখন ছাদ ঢালাই দিয়ে দিই, তার কিছুদিন পরে আপনার ম্যাজিস্ট্রেট আসে হঠাৎ করে, মানে কোনো নোটিশ নাই, আমাকে কোনো ইনফরমেশন নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট এসে আমি এখানে অবৈধ বাড়ি করছি, আমার এখানে কোনো এই নাই, এখতিয়ার নাই, এই নেই সেই নেই, আমার বাড়ি ভেঙে দিয়ে যায় এবং আমাকে ১ লাখ টাকা জরিমানা মানে স্ট্যান্ড বাই আদায় করে নিয়ে যায়। তো এরপরে আমি যখন মানে এটার এই অবস্থায়, তখন আবার আমাকে সোলেমান একবার নক করেছিলেন, উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, করে আমাকে বলতেছেন যে আপনি তো আমার সাথে যোগাযোগ করলেন না, কিছু করলেন না, আপনার বিল্ডিংটা তো ভাঙা পড়ে গেল। তো আপনি আসেন, রাজুকে আসেন, কথা বলি আপনার সাথে।
তো পরবর্তীতে আমি আর কথা বলিনি, আমি ডাইরেক্ট মহামান্য আদালতে গিয়েছিলাম। হাইকোর্টে আমি রিট পিটিশন করেছি এবং সেখান থেকে আমাকে স্টে অর্ডার দেওয়া হয়েছে রাজুকের যে কোনো কার্যক্রমের উপরে। আমাদের এখানে একটা হাউজিং প্রকল্প আছে কিংসু, তো এখানে অনেকগুলো প্লট আছে আর কি। তো আমার জানা মতে এইরকম টাকা পয়সা তারা ক্লেম করেছে, নিয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ আলী জানান, ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ত্রুটিপূর্ণ যে বাড়িগুলো ভেঙে দিয়েছেন সেই বাড়িগুলোর কাগজ ঠিক করতে পরিদর্শক সুলাইমান প্রতি বাড়ি থেকে 1 লক্ষ টাকা করে নিয়েছেন। তিনি আরো জানান, কিংসুক হাউজিং এর আশেপাশে এই হাতিয়ে নেওয়া অর্থে পরিদর্শক সুলাইমান বাড়ি করেছেন। ভাঙার পরে আপনার 1 লক্ষ টাকা করে এক একজনের কাছে দিচ্ছে। সলেমান একজন ইন্সপেক্টর, আর হচ্ছে আপনার নুরি আলো 1 লক্ষ টাকা করে নিচে। এরপরে মনে করেন যে যেমন ফোনের মাধ্যমে আমার অফিসে গেছে আপনার কাজ করে দিবে, তা অনেকেই কাজের জন্য গেছে যে যদি কাজ আপনার করিয়ে দেন তাহলে আমার পেপারস দিয়ে কাজ করে দেন। তো দেখা গেছে যে পেপার দিয়েছে, কাজ হয় নাই, জমা দিয়ে যান বা অমুকের সাথে কথা বলেন, ওরা তো ডাইরেক্ট পয়সা নেই। এরকম মাধ্যমে মনে করেন প্রচুর টাকা নিচ্ছে। এটা এখন তো আমি যেটা দেখে যে এইখান থেকে মনে করেন যে প্রায় 8-10 লাখ টাকা নিয়ে গেছে। এটা করে 1 লক্ষ টাকা, আর ভিতরে প্রচুর টাকা। আপনার মনে করেন যে সলেমানের এলাকায় বাড়ি হচ্ছে। কিংসুক হাউজিং এর মোহাম্মদ খোকন মিয়া জানান, আমরা প্রথমে ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন এনে বাড়ি তৈরি শুরু করলে রাজুক বাধা দেয়। আমরা একাধিকবার রাজুকে অনুমোদনের জন্য গিয়েও অনুমোদন না পেলে পরিদর্শক সুলাইমান আমাদের কাছে প্রতি বিল্ডিং এর জন্য 6.5 থেকে 7 লাখ টাকা দাবি করে। তার এখানে একটা জমি আছে বলেও আমি শুনেছি। প্রথমে প্রধান সাহেব আসছিল আমাদের এখানে, এসে আর কি আমরা তো তখন আপনার প্রথমে আপনার ইউনিয়ন পরিষদে আমরা পারমিশন নিয়েছি। উনি এসে বললো যে ইউনিয়ন পরিষদে কাজ করবো হবে না, এটা রাজুকের অনুমতি লাগবে। আমরা তো রাজুকের তখন গেছি, যে আপনার রাজুক থেকে আমাদেরকে বললো যে আমাদের ওখানে এখন আমরা হাত দিয়ে নেই, আমাদের এখন আমাদের পারমিশন দেওয়ার কোনো এখতিয়ার আমাদের নেই। এরপরে উনি কয়েকবার আসলো, আয়া আপনাকে মাপ জব দিয়ে আর কি, যেটা আর কি হয় আর কি, ওভাবে দিয়ে বলো যে প্রতিটা বিল্ডিং যে কটা আছে সবগুলাই আপনার অবৈধ। আমাদেরকে নোটিশ দিল, কয়েকবার এসে নোটিশ দিচ্ছে। নোটিশ দেওয়ার পরে আমরা আর কি সময় দিয়ে আপনার পারমিশন নেওয়ার চেষ্টা করছি আর কি, তো আমরা দেয়নি। আমরা একাধিকবার গিয়েছি, ওনারা এমন দাবি করছিল যে পার বিল্ডিং 6.5 লাখ 7 লাখ টাকা এরকম দাবি করছিল। তোমার কাছে যেতে গেছিল সলমান দাবি করছিল, তাদের দিয়ে একটা জায়গা আছে, এটা আমি শুনছি। একাধিক ব্যক্তি জানান, ইমারত পরিদর্শক সুলাইমান বিভিন্ন বিল্ডিং এ নোটিশের মাধ্যমে উচ্ছেদের ভয় দেখিয়ে এবং তাতেও কাজ না হলে উচ্ছেদ করে অথবা বিল্ডিং এর কিছু অংশ ভেঙে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ইমারত পরিদর্শক সুলাইমানের অত্যাচার থেকে রক্ষা পেতে ভবন মালিকগণ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশনের আশ্রয় নিলে হাইকোর্টের বেঞ্চ ওই সকল ভবনগুলোতে রাজুকের সকল কার্যক্রমে স্থগিতের নির্দেশ প্রদান করেছেন। মহাখালীর রাজুক অফিসে গিয়ে ইমারত পরিদর্শক সুলাইমানের কাছে এই বিষয়ে জানতে চাইলে সে সকল বিষয় অসত্য ও বানোয়াট বলে দাবি করে আরো ভালোভাবে অনুসন্ধান করার অনুরোধ করেন। তিনি আরো বলেন, কিছু অসাধু ব্যক্তিদের চাঁদা না দেয় তার বিরুদ্ধে এই সকল অপপ্রচার চালানো হচ্ছে। রাজুক পরিচালক প্রশাসন জনাব ABM এহসানুল মামুন ও চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকারকে এই বিষয়ে একাধিকবার অবহিত করলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি তারা। তাই সর্বশেষ প্রশ্ন ওঠে, রাজুক পরিদর্শক সুলাইমানের অপকর্মের শেষ কোথায়? মাহতাবুর রহমান রিপোর্টিং।